যারা আপনাকে দেখতে পারবে না তারা আপনার ভালো কাজকেও মন্দ মনে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন হলো ব্লগ ভিডিও আপলোড করি না, হয়তো এখন ফানি ভিডিও আপলোড করি, তার জন্য হয়তো অনেকেই ভাবছেন যে ব্লগ ভিডিও আপলোড করব কিনা। আমার আগের যত ব্লগ ভিডিও ছিল সব ব্লগ ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, আর সেটা আমিই করেছিলাম একটা সমস্যার কারণে, যে সমস্যাটা আমি বর্তমানেও ফেস করছি। যে কোনো প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু এত সহজ না, তার মধ্যে আবার সবার সাপোর্ট পাওয়া এত সহজ না। তো সবাই বুঝতেই পারছেন যে কতটা কষ্ট করে কাজ করতে হয়। আর যারা কিনা ব্লগ ভিডিও করে থাকেন বা ফানি ভিডিও করে থাকেন বা ট্রাভেল ভিডিও করে থাকেন, যে যাই করে থাকেন না কেন, অবশ্যই তাদের ঠিক কতটা কষ্ট একমাত্র আমরা সেটা বুঝতে পারি যারা কিনা ভিডিও তৈরি করে থাকি। তবে আশেপাশের মানুষ যখন এই বিষয়টা নিয়ে কথা বলে তখন আসলে গায়ে মাখানো আমাদের উচিত হয় না। অনেকেই দেখা যায় সেই বিষয়টা আমরা গায়ে মেখে ফেলি। অবশ্য তা না করাটাই ভালো, কারণ জীবনে কিছু পেতে গেলে অনেক কিছু অনেক দিক থেকে স্যাক্রিফাইস করতে হয়। আর আপনি নিজে সব সময় চিন্তা করবেন আর চেষ্টা করবেন যে আমি নিজে যদি ভালো হই তাহলে সব কিছু ভালো। আমি এমন কোনো কাজ করব না যেটা কিনা দেখা যায় যে আমার নিজের কাছেই খারাপ মনে হচ্ছে, যে এটা ঠিক হচ্ছে না বা এটা করব না এটা মনে হয়। তাহলে যদি আপনি সেভাবে চলতে পারেন তাহলে আপনি একজন সাকসেসফুল। কে কি বললো, কে কি করলো সেটা আপনার দেখার সময় নেই। আর যারা কিনা আপনার মতো ঠিক এতটা পর্যন্ত পৌঁছাতে পারেনি, ঠিক তারাই আপনাকে কথা শোনাবে, ঠিক তারাই আপনার পেছনে আপনার এই দোষগুলো ধরতে চাইবে। আর সেটা না ধরাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। তারা কি করছে, তারা কি বলছে সেটা আমরা বুঝো না বোঝার ভান করে থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ একসময় যখন আমরা সফল হয়ে যাব তখন সেই সব মানুষগুলি আমাদের কাছে আগে আসবে। তাদের নিজের পরিচয়ে আমরা পরিচিত হব না, তখন এমন একটা সময় আসবে যারা কিনা আমাদের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করবে। তো আমি কাউকে ছোট করে কথা বলছি না, সবাই সবাইকে কাজে উৎসাহ দিবেন, সাপোর্ট করবেন। তবে একটা হাস্যকর বিষয় বলেন তো কি, যেটা হচ্ছে আমরা কাজ করি, ব্লগ ভিডিও বানাই বা যত ভিডিও বানাই, সবচেয়ে বেশি আমরা যদি সাপোর্ট নাও পেয়েও থাকি বা টুকটাক পেয়ে থাকি, সেটা কিন্তু আমাদের অপরিচিত মানুষদের কাছ থেকে। আর আমরা সবচেয়ে বেশি অবহেলিত হই, সবচেয়ে বেশি কষ্ট পাই তাদের কাছ থেকে যারা কিনা আমাদের আপনজন আর আশেপাশের মানুষ, যারা কিনা আমাদের সাপোর্ট করলে আমরা আরো দ্রুত এগিয়ে যেতে পারবো, যাদের জন্য আমরা লোকলজ্জার বয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে গিয়েও পারি না। তবে কে কি বললো এটাতে মনোযোগ না দিয়ে আমাদের কাজে মনোযোগ দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।